রাজবাড়ী ইউনিয়নের রাজবাড়ী বাজারে আজকের এই জনসমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, তৃণমূল গণমানুষের নেতা জনাব আরিফুল হক চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি, ছাত্রদল, যুবদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এখানে বিভিন্ন সংস্থার অফিসারবৃন্দ এসছেন উপজেলা এবং জেলা পর্যায় থেকে, এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার আসসালামু আলাইকুম। আমরা জানি ফ্যাসিস্ট মুক্ত বর্তমান সময়ে গণমানুষের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মানবিক প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করছেন, এবং তারই ধারাবাহিকতায় আপনাদের এই জকিগঞ্জ কানাইঘাটে যে সকল কার্যক্রম আছে, ইতিমধ্যে আপনারা রাজবাড়ী হরিপুর রাস্তা নিয়ে অনেকেই বলেছেন, মাননীয় প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী সেতুকে নিয়েছেন। ইতিমধ্যে 2টি রাস্তা তিনি অনুমোদন করিয়েছেন, যেগুলো ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করবেন। উনি আগামীকাল রাতে দেশের বাইরে যাচ্ছেন খোবালা সম্মেলনে, সেখান থেকে ফিরেই আপনাদের রাস্তার কার্যক্রম শুরু করবেন। 2টো রাস্তা যেগুলো অনুমোদিত হয়েছে। এই প্রত্যন্ত অঞ্চলে অনেক অফিসারদেরকে নিয়োগ দিলে তারা থাকতে চান না, বিশেষ করে যে ডাক্তারদেরকে এখানে দেওয়া হয় তারা এখানে থাকতে চান না, নিয়োগ দিলে পরে চলে যেতে চান। এই জকিগঞ্জ কানাইঘাট যেহেতু সিলেটের একটি প্রত্যন্ত অঞ্চল, একটি কর্নারে পড়েছে, সেই কারণে সরকারি অফিসাররা এখানে এসে অস্বস্তি বোধ করেন, তারা থাকতে চান না। আজকের এই সমাবেশ থেকে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এখানে উপজেলায় যে একজন ডক্টর থাকার কথা, তার পদায়ন আছে ঠিকই, কিন্তু তিনি এখানে এসে রুগী দেখেন না বা থাকেন না। তার মানে এখানে ডক্টর নেই, তার মানে এখানে আমার নারী বোনেরা চিকিৎসা পাচ্ছেন না। শুধুমাত্র রাস্তার জন্য যে চিকিৎসা পাচ্ছে না তা নয়, যাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও দায়িত্ব পালন করছেন না। কাজেই এই বিষয়টি নোটিশ করে মাননীয় মন্ত্রীকে আমি বলতে চাই, এখানে অবিলম্বে যেন একজন ডক্টর নিয়োগ দেওয়া হয়, যিনি সাধারণ মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবেন। প্রিয় ভাইয়ের আমার, রেমিটেন্স যোদ্ধারা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির যে কয়েকটি মূল ভিত্তি আছে, তার মধ্যে অন্যতম ভিত্তি হচ্ছে এই রেমিটেন্স। এই রেমিটেন্স যারা বাইরে থেকে আমাদের দেশে নিয়ে আসে, সেই রেমিটেন্স যোদ্ধাদের 5 জন ভাই সম্ভবত রাজবাড়ির যারা কাতারের মাটিতে মৃত্যুবরণ করেছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সরকার আপনাদের সঙ্গে আছে, আপনাদের সঙ্গে থাকবে। আপনাদের জন্য যা করণীয়, মন্ত্রী সাহেব যখন বক্তব্য দিবেন, তিনি আর্থিক সহায়তার জন্য এসেছেন, সেগুলো করা হবে, এবং তিনি আজকে আপনাদেরকে আর্থিক সহায়তা দিয়ে যাবেন। আপনারা সকলে এই সরকারের প্রতি আপনাদের সমর্থন অব্যাহত রাখবেন, যাতে করে একটি বৈষম্যমূলক সবার জন্য বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের প্রদীপ্ত অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।